আপনি কি জানেন মহাকাশ থেকে কেন একটিও তারা দেখা যায় না? মহাকাশ কেন এত অন্ধকার? এই ছবিগুলির দিকে একবার ভালো করে তাকান। এগুলি সবই বাস্তব মহাকাশ থেকেই তোলা আসল ছবি। রকেট লঞ্চ, চাঁদে অবতরণ, এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তোলা ভিডিওতেও একটা বিষয় চোখে পড়ে, পেছনে কোথাও একটাও তারা নেই, শুধু ঘন কালো অন্ধকার। অথচ আমরা সবাই জানি মহাকাশ ভরা কোটি কোটি তারা দিয়ে। তাহলে তারারা কোথায় গেল? নাকি আমরা যা দেখছি সেটাই পুরো সত্য নয়? এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে ইতিহাসের সবচেয়ে বড় মহাকাশ ষড়যন্ত্রগুলির একটি। অনেকের দাবি নাসা নাকি সত্য লুকোচ্ছে, আবার কেউ কেউ বলেন এই ছবিগুলি নাকি আদৌ আসল নয়। কিন্তু আসল সত্যটা কি? বিজ্ঞানীরা কি সত্যি আমাদের মিথ্যে বলছেন, নাকি এর পেছনে আছে এমন এক বৈজ্ঞানিক কারণ যেটা আমরা সাধারণত খেয়াল করি না? এর উত্তর জানতে হলে আমাদের বুঝতে হবে মহাকাশে ক্যামেরা আসলে কিভাবে কাজ করে, আর মহাকাশচারীরা যখন নিজের চোখে চারপাশের আকাশ দেখেন তখন তারা আসলে কি দেখেন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে সেই রহস্যই খুলে দেখব প্রমাণসহ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। 1984 সালের 7ই ফেব্রুয়ারি 5 জন মহাকাশচারী চ্যালেঞ্জার স্পেস শাটেলের ভেতরে ছিলেন। আর তারা এমন এক কাজ করতে যাচ্ছিলেন যা এর আগে মানব ইতিহাসে কেউ কখনো করেনি। তাদের মিশন ছিল ইতিহাসের প্রথম টেথারবিহীন স্পেস ওয়াক, অর্থাৎ কোনো সেফটি লাইনে বাধা না থেকেই সরাসরি মহাকাশে বের হওয়া। এর আগেই প্রতিটি স্পেস ওয়াকে মহাকাশচারীরা কোনো না কোনোভাবে স্পেস ক্রাফটের সঙ্গে যুক্ত থাকতেন, যেন হঠাৎ ভেসে গেলে আবার টেনে আনা যায়। কিন্তু এইবার সেই নিয়ম ভাঙা হচ্ছিল। মহাকাশচারী ব্রুস ম্যাকক্যান্ডলেস একটি বিশেষ জেটপ্যাক পরে ধীরে ধীরে শাটলের কার্গোবে থেকে বাইরে বেরিয়ে আসেন। আর বাইরে পা দিয়েই তিনি মজা করে বলেন, নীলের জন্য এটা হয়তো ছিল এক ছোট্ট পদক্ষেপ, কিন্তু আমার জন্য এটা বিশাল এক লাফ। এই মুহূর্তে তিনি সত্যি সম্পূর্ণ স্বাধীন, কোনো দড়ি নেই, কোনো সংযোগ নেই, চারিদিকে শুধু নিঃশব্দ মহাকাশ। তিনি চাইলে তখন ভেসে ভেসে শাটল থেকে অনেক দূরেও চলে যেতে পারতেন। এই ঐতিহাসিক মুহূর্তটি ক্যামেরায় ধরে রাখেন ফ্লাইট পাইলট রবার্ট গিসবন। তিনি শাটলের ভেতর থেকেই ক্যামেরার এক্সপোজার ঠিক করে একটি ছবি তোলেন, যা পরবর্তীতে মহাকাশে তোলা সবচেয়ে বিখ্যাত ছবিগুলির একটিতে পরিণত হয়। কিন্তু ছবিটির দিকে ভালো করে তাকালে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। পেছনে একটাও তারা নেই, পুরো ব্যাকগ্রাউন্ড যেন গভীর কালো শূন্যতা। অনেকেই ভাবতে শুরু করেন এটা কি ক্যামেরার সমস্যা, নাকি বাস্তবে এমনটাই ছিল। পরে মহাকাশচারীরাই জানিয়েছেন তারা যখন পৃথিবীর কক্ষপথে ছিলেন তখন নিজেদের চোখেই আকাশকে এমনই দেখেছেন, একটি গভীর ঘন অমাবস্যার মতো কালো আকাশ, যেখানে খালি চোখে তারা দেখা যায় না। অর্থাৎ ছবিতে তারা না দেখার বিষয়টা কোনো ভুল বা কারসাজি ছিল না, বরং মহাকাশে আলো, চোখ আর ক্যামেরা এই তিনটির আচরণ ঠিক এমনভাবেই কাজ করে। তাই কেন মহাকাশে তোলা এই ছবিগুলি বা ভিডিওগুলির পেছনে তারা দেখা যায় না, এটা বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে ক্যামেরার এক্সপোজার আসলে কিভাবে কাজ করে। বিষয়টা শুনতে যতটা টেকনিক্যাল লাগে আসলে ততটাই সহজ। প্রতিটা ক্যামেরাতেই একটি জিনিস থাকে যাকে বলা হয় শাটার স্পিড। সহজভাবে বললে ক্যামেরার শাটার কতক্ষণ খোলা থাকবে। যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ আলো ভেতরে ঢুকে সেন্সরের উপরে পড়বে। আলো যত বেশি পড়বে ছবি তত উজ্জ্বল দেখাবে। এই জিনিসটা আমরা সবাই নিজের ফোন ক্যামেরা ব্যবহার করলেই বুঝতে পারি। স্ক্রিনে আঙুল টেনে একটু ব্রাইটনেস বাড়ালেই ছবি উজ্জ্বল হয়ে ওঠে, আবার কমালে অন্ধকার। এখন মহাকাশে তোলা এইসব ছবি আর ভিডিওতে ক্যামেরার মূল ফোকাস কিন্তু পেছনের তারা নয়, ফোকাস থাকে সামনে থাকা জিনিসগুলির উপর। কখনো মহাকাশচারী, কখনো পৃথিবী, কখনো স্পেসক্রাফট নিজেই। এই সব কিছু ঠিকভাবে এক্সপোজ করা থাকে, মানে এগুলি পরিষ্কার আর উজ্জ্বল দেখা যায়। কিন্তু সমস্যা হলো এই সামনে থাকা বস্তুগুলি ভীষণ উজ্জ্বল, কারণ তারা সরাসরি সূর্যের আলোতে থাকে, একদম ঠিক যেমন দিনের বেলা পৃথিবীতে আমরা সূর্যের আলো পাই। অন্যদিকে পেছনের তারাগুলি খুব দূরের আর তুলনামূলকভাবে অনেক কম আলো দেয়। ফলে একই সেটিং ব্যবহার করে একসাথে সামনে থাকা উজ্জ্বল মহাকাশচারী আর পেছনের মৃদু আলোওয়ালা তারাকে ধরা অসম্ভব। যদি ক্যামেরা তারার জন্য এক্সপোজ করা হয় তাহলে সামনে থাকা মহাকাশচারী বা স্পেসক্রাফট পুরো সাদা হয়ে যাবে, মানে ওভার এক্সপোজড হয়ে যাবে। আর যদি সামনে থাকা জিনিস ঠিকভাবে দেখানোর জন্য এক্সপোজ করা হয় তাহলে পেছনের তারাগুলি অন্ধকারেই হারিয়ে যাবে, মানে আন্ডার এক্সপোজড হয়ে যাবে। এই কারণেই মহাকাশ থেকে তোলা সাধারণ ছবিতে আমরা সাধারণত তারা দেখতে পাই না। এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র নেই বা কোনো লুকোনো সত্যও নেই। এটা একেবারে সাধারণ ক্যামেরা আর আলোর নিয়ম। আর মজার বিষয় হলো বিজ্ঞানীরা যখন আগে থেকেই এই বিষয়গুলি মাথায় রেখে পরিকল্পনা করেন তখন আলাদা সেটিং ব্যবহার করে মহাকাশ থেকে
তারার অসাধারণ সুন্দর ছবি আর ভিডিও তোলা সম্ভব হয়। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন থেকে যায়। ঠিক আছে, ক্যামেরায় তারা দেখা যায় না, এটা আমরা বুঝলাম, কিন্তু মহাকাশে থাকা মহাকাশচারীরা কেন নিজের চোখে তারা দেখতে পান না? অনেক মহাকাশচারী বলেছেন মহাকাশের আকাশটা দেখতে এক ধরনের গভীর কালো, এমন এক কালো যেটার কোনো শেষ নেই, যেন অদ্ভুত একটা টেক্সচার আছে, মনে হয় হাত বাড়ালেই সেই কালোর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। অ্যাপোলো মিশনে যারা চাঁদের বুকে হেঁটেছিলেন তারাও বলেছিলেন চাঁদের পৃষ্ঠ থেকে বিশেষ করে দিনের আলোতে খালি চোখে তারা দেখা যায় না। অপটিক্স বা বিশেষ লেন্স ব্যবহার করে থাকলে সেটা আলাদা বিষয়, কিন্তু সাধারণ চোখে তারা দেখা যেত না। এমনকি যখন তারা ছবি তুলেছিলেন তখনও অনেকেই বলেছিলেন ঠিক মনে পড়ে না আমরা কোনো তারা দেখেছিলাম কিনা। এর কারণটা আসলেও খুব সাধারণ, আর সেটা আমাদের চোখের সাথেই সম্পর্কিত। আমাদের চোখও আসলে ছোট ছোট ক্যামেরার মতোই কাজ করে। ক্যামেরার মতোই চোখ নিজে নিজে এক্সপোজার অ্যাডজাস্ট করে, আর সেটা হলো চোখের মনির মাধ্যমে। আপনি যদি খুব উজ্জ্বল জায়গায় থাকেন, যেমন সূর্যের নিচে, সমুদ্রের ধারে বা চাঁদের উজ্জ্বল পৃষ্ঠে, তখন চোখের মনি ছোট হয়ে যায় যাতে কম আলো ভেতরে ঢোকে। আর আপনি যদি খুব অন্ধকার জায়গায় থাকেন, যেমন রাতের অন্ধকার, গভীর মহাকাশে, তখন চোখের মনি বড় হয়ে যায় যাতে বেশি আলো ঢুকতে পারে। এখন সমস্যাটা হচ্ছে মহাকাশচারীরা যখন চাঁদের পৃষ্ঠে থাকেন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকেন, তখন তাদের চোখ সবসময় আশেপাশের উজ্জ্বল পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। চাঁদের মাটি সূর্যের আলো ভীষণভাবে প্রতিফলিত করে, ফলে চোখ সেই উজ্জ্বলতার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এমন অবস্থায় দূরের মৃদু আলোওয়ালা তারাগুলিকে চোখে ধরা না পড়াই স্বাভাবিক। এই কারণে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মহাকাশচারী কিংবা অ্যাপোলো মিশনের নভোচারীরা জানিয়েছেন তারা খালি চোখে আকাশে তারা দেখতে পাননি। তবে একটা ব্যতিক্রম ব্যাপার ছিল। চাঁদে থাকার সময় একমাত্র তখনই তারা তারা দেখতে পেতেন যখন তারা লুনার ল্যান্ডারের ছায়ার মধ্যে থাকতেন। যদি তারা সেই ছায়ার মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেন এবং চোখকে অন্ধকারের সাথে মানিয়ে নিতেন, তখন ধীরে ধীরে মহাবিশ্ব নিজেকে প্রকাশ করতে শুরু করত। তারারা একে একে ফুটে উঠত। এখান থেকেই একটা নতুন প্রশ্ন উঠে আসে, ভবিষ্যতে যখন মানুষ আবার চাঁদে ফিরবে তখন তারা নিজের চোখে কি দেখবে? বিশেষ করে যেহেতু আসন্ন মিশনগুলি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে, যেখানে পরিবেশ তুলনামূলকভাবে অনেক বেশি অন্ধকার। গবেষণায় দেখা গেছে দক্ষিণ মেরুতেও দিনের আলোয় চারপাশের উজ্জ্বলতা এতটাই বেশি থাকবে যে প্রথমে আকাশ কালোই দেখাবে। কিন্তু যদি মহাকাশচারীরা অন্ধকার ক্রেটার বা স্থায়ী ছায়াযুক্ত এলাকায় যথেষ্ট সময় কাটান, তাহলে তারা এমন এক দৃশ্য দেখবেন যেখানে কোনো আলো দূষণ নেই, কোনো বায়ুমণ্ডল নেই, আর পুরো বিশ্ব একেবারে খোলা চোখের সামনে। তখন তারা শুধু কয়েকটা তারা নয়, বরং আকাশ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য তারা, নীহারিকা আর গ্যালাক্সির ঝলকও দেখতে পাবেন। আর এখানেই আবার বোঝা যায় মহাকাশে তারা না দেখা যাওয়া কোনো ষড়যন্ত্র নয়, বরং আলো, চোখ আর পরিবেশের স্বাভাবিক নিয়ম। তাই পরের বার কেউ যদি বলে মহাকাশে তারা দেখা যায় না, নিশ্চয়ই কিছু লুকোনো হচ্ছে, তাহলে তাকে শুধু এই ভিডিওটি পাঠিয়ে দেবেন। এবার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি যদি কখনো মহাকাশে যাওয়ার সুযোগ পেতেন তাহলে সবচেয়ে আগে কি দেখতে চাইতেন? তারা ভরা আকাশ নাকি পৃথিবীকে দূর থেকে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।